মধ্যপ্রাচ্যে দুটি চিরশত্রু ইরান ও ইসরায়েল। এরা চিরশত্রু হলেও কখনো সামনাসামনি যুদ্ধ করেনি, কিন্তু এখন সেই সীমা অতিক্রম করেছে। এটা শুধু মধ্যপ্রাচ্যে নয়, যা বিশ্বের শক্তির ভারসাম্যকে বদলে দিতে পারে। পারমাণবিক অস্ত্রের দৌড়, আঞ্চলিক আধিপত্যের লড়াই এবং গোপন প্রক্সি যুদ্ধ, এই সব কিছুর পিছনে লুকিয়ে থাকা গভীর ষড়যন্ত্রের জাল আজকে ভেদ করব আমরা। এই ইতিহাস জানতে গেলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে অনেকটা। 1948 সাল। যুদ্ধ শুরুই হয়েছিল 1948 সাল থেকে, যখন ইসরায়েল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত লাভ করে। কিন্তু শুরুতেই এমনটা ছিল না। ইরান এমন একটা দেশ ছিল যা 1950 সালে প্রথমবার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। তাদের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল, কিন্তু এটি বিপন্ন হয় যখন 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লব ঘটে এবং ইরানে শাহ রেজার সরকারের পতন হয় এবং সেখানে সরকার গড়ে আয়াতুল্লাহ খোমেনি। তিনি সেখানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন, যা ইরানের পররাষ্ট্রনীতিতে একটি বিশাল পরিবর্তন আনে। তিনি সেই সময় ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন। সেই সময়তেই ফিলিস্তিনিরাও একটি স্বাধীন রাষ্ট্র চাইছিল। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে যখন যুদ্ধ চলছিল, ইরান তখন ফিলিস্তিনিদের সাপোর্ট করতে শুরু করে এবং হাসানের মতো সংগঠনকে সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধের জন্য সমর্থন করতে থাকে ইরান। কিন্তু একটি মজার বিষয় হলো, 1980 সালে যখন ইরান ও ইরাকের যুদ্ধ হয়, ইসরায়েল পরোক্ষভাবে ইরানকে সমর্থন করেছিল। ইসরায়েল ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে বড় হুমকি হিসেবে দেখছিল। এই সাদ্দাম হোসেনের একটি বিশাল ইতিহাস আছে। এই ইতিহাস জানতে হলে কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে যদি ভিডিওটি বানাই আপনি দেখতে পারবেন। তো পয়েন্টে আসি। ইসরায়েল সাদ্দাম হোসেনকে হুমকির চোখে তো দেখছিলই, সেই জন্য ইসরায়েল গোপনে ইরানকে সাহায্য করে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। 1980 ও 90 শতকে ইরানের লেবাননে শিয়া গোষ্ঠীর হিজাবুলের উত্থান ঘটে। হ্যাঁ, এই সেই হিজাবুল যেটা এখন তোমরা খবরে দেখতে পাচ্ছ। হিজাবুল্লাহ ইরানের বিরুদ্ধে লড়াইয়ের একটি প্রধান শক্তি হয়ে ওঠে, বিশেষ করে দক্ষিণ লেবাননে। তখন হিজাবুল্লাহকে ইরান পরোক্ষভাবে প্রচুর সাহায্য করছিল, আর্থিকভাবে এবং সামরিকভাবেও। 1982 সালে ইসরায়েল লেবাননে আক্রমণ করে এবং হিজাবুল্লাহদের সাথে তাদের একটি বিশাল যুদ্ধ শুরু হয়। এই সময় ইরান একটি যুদ্ধ নীতি গ্রহণ করে, যেটাকে বলা হয় প্রক্সি যুদ্ধ। এই কৌশলটি হলো, তারা সরাসরি যুদ্ধে না জড়িয়ে তাদের মিত্র গোষ্ঠীগুলির মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে কার্যক্রম চালাতে শুরু করে। সেই সময় ধীরে ধীরে ইরানও পারমাণবিক কর্মসূচি গ্রহণ করতে শুরু করে। তখন ইসরায়েলও এটি একটি বড় হুমকির চোখে দেখছিল। ইসরায়েল মনে করে, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়, তবে এটি তাদের জন্য অস্তিত্বের সংকট তৈরি করবে এবং ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতি অনেক নিষেধাজ্ঞাও জারি করে। এই সময় ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সাইবার আক্রমণ চালায়, যেমন স্ট্রাংনেট, যা ইরানের পারমাণবিক স্থাপনার তীব্র ক্ষতি সাধন করে। কিন্তু ইরানও পিছু পা হয় না। তারা পাল্টা জবাব হিসাবে ইরানের বিভিন্ন স্থাপনা ও ইন্টেলিজেন্সদের লক্ষ্য করে সাইবার আক্রমণ চালায়। এর একটি বড় আক্রমণের উদাহরণ হলো যা কিছুদিন আগে ঘটে যাওয়া পেজার ব্লাস্ট, যা কেউ কল্পনাও করতে পারেনি। যেটা রেডিও সিগন্যালের মাধ্যমে চলতো, সেটাও ব্লাস্ট হতে পারে। এরও একটি বিশাল গল্প আছে, সেটিও যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানান। সাম্প্রতিক বছরগুলিতেই ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। যেমন এতদিন পর্যন্ত ইরান কোনো সময় সরাসরি আক্রমণ করেনি ইসরায়েলের প্রতি, কিন্তু হঠাৎ করেই তারা 200টিরও বেশি রকেট ইসরায়েলের প্রতি ছুড়ে দেয় এবং ইসরায়েলের প্রচুর ক্ষতি করে এই রকেটগুলি। এই আক্রমণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যায় এবং ইসরায়েলও পাল্টা জবাব দেবে বলে প্রস্তুতি নিতে শুরু করেছে। এই যুদ্ধের মোড় কোথায় গিয়ে থামবে এখনও পর্যন্ত কেউ জানে না। এটাই কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা শুরু করছে?